রাজনীতি নিয়ে বাবা এবং জায়ানের মধ্যে কথা হচ্ছে। জায়ান: আচ্ছা বাবা, রাজনীতি কি? বাবা: রাজনীতি হলো নীতির রাজা। নীতিতে যে শ্রেষ্ঠত্ব লাভ করবে সেই রাজনীতিবিদ। তোমরা মনে রাখবা, কোনো পদে না থেকেও রাজনীতিবিদ হওয়া যায়। জায়ান: কিভাবে? কোত্থেকে রাজনীতি শিখব? বাবা: কোরআনুল কারিম থেকে। কারণ সকল বৈষম্যের অবসান, সকল সংস্কার এই পবিত্র নিরেট সত্য গ্রন্থেই নিহিত। জায়ান: স্বৈরাচার কি? বাবা: যদি কোরআন দিয়ে বলি তাহলে সকল সীমালঙ্ঘনকারীরাই স্বৈরাচার, হোক সেটা পক্ষের বা বিপক্ষের। জায়ান: বাবা, বৈষম্য কি? বাবা: অহমিকা, লোভ, হিংসা, কাম, ক্রোধ ইত্যাদির বশবর্তী হয়ে ন্যায় বিচার না করা হলেই বৈষম্যের সৃষ্টি হয়। জায়ান: তাহলে মানুষ কেন বৈষম্য সৃষ্টি করে? বাবা: কারণ ওদের অন্তরে সিলমোহর মারা। ওরা কোরআন না পড়ে গাফেল হয়ে আছে। ওরা বোঝে না কোনটা হক, কোনটা বাতিল। জায়ান: তাহলে বৈষম্য বিরোধী আন্দোলনে জিতল কারা বাবা? বাবা: যারা শহীদ হয়েছেন তারা। কারণ তারা আমাদের এই সুন্দর আবাসস্থলকে বাসযোগ্য করতে জীবন উৎসর্গ করেছেন। ফলে তারা এখন জান্নাতের দরজায় পৌঁছে গেছেন। জায়ান: তাহলে আমরা এখন কি করব? বাবা: সবাই তওবা করে নিজেদের বারংবার শুধরে নিব। কারণ ইমানদারদের পেছনে শয়তানের আক্রমণ সবসময় চলতে থাকে। আচ্ছা জায়ান, মনে করো আমি যদি না থাকি আর শয়তান যদি আবার হামলা করে, তাহলে কি করবা? জায়ান: আমার ভাইরা দিনের পথে সংগ্রাম করতে শিখিয়ে দিয়েছে, রুখে দিব সমূলে ইনশাল্লাহ বাবা। বাবা: বুকে আয় বাবা, মনে রাখিস দেশকে ভালোবাসবি নিজের মায়ের মতো করে। তাহলে তুই একদিন কোনো পথ ছাড়াই রাজনীতিবিদ হতে পারবি ইনশাল্লাহ।